নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের সকাল সন্ধ্যা জপ মন্ত্র কিছু বলে দেবো। অর্থাৎ আপনারা যে কোনো একটা মন্ত্র, আমি অনেকগুলো আপনাদের মন্ত্র দেবো, যে কোনো একটা মন্ত্র আপনারা পাঠ করবেন। দেখবেন আপনার মনের মধ্যে যে ক্রোধ বা আপনার মনের মধ্যে যে অকারণ রাগ সেটা কমে যাবে এবং আপনার মনটা শান্ত হবে এবং আপনার যে দুশ্চিন্তা কমবে, আপনার মনের মধ্যে ভয় কমবে, আপনার মনের মধ্যে রাগ এই সমস্ত কিছু কমে যাবে। আপনি শান্ত থাকবেন এবং শান্ত মন নিয়ে আপনি সমস্ত কাজ ঠিকঠাক করতে পারবেন। তো সেরকমই কিছু মন্ত্র আমি আপনাদের বলে দিচ্ছি, ছোট ছোট মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন যেভাবে আমি বলে দেবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আমি যে মন্ত্রগুলো আজকে দিচ্ছি এই মন্ত্রগুলো আর অন্য কোথাও আপনি পাবেন না, একমাত্র আমার এই চ্যানেলেই পাচ্ছেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা, লোক বিশ্বাস অনুযায়ী তৈরি করা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু এই ভিডিও দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী বা তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করতে পছন্দ করেন এবং ঈশ্বর ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি। সকাল সন্ধ্যায় কী মন্ত্র জপ করলে আপনার মন শান্ত থাকবে, সমস্ত দুশ্চিন্তা কাটবে, আপনার মনের মধ্যে রাগ কমে যাবে এবং আপনি শান্ত মনে সব কিছু ঠিকঠাক কাজ করতে পারবেন। তো চলুন, আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন মন্ত্রটি। মন্ত্র অনেক রয়েছে, দেখুন প্রথম থেকে আমি বলি। দেখুন, ওং মনঃশান্তি নম নম, ওং ক্রিং নম, ওং মনঃশান্তি নম, ওং দম নম নম, ওং শান্তি নম, ওং দম নম, ওং শান্তি নম নম, ওং স্ত্রিং নম নম, ওং ক্রিং নম নম, ওং নিং নম নম। তাহলে এই যে মন্ত্রগুলো আপনারা যে কোনো একটা মন্ত্র নেবেন এবং সেই মন্ত্র নিয়ে প্রয়োগ করবেন। প্রয়োগ কি বলছে? আপনি অবশ্যই সকাল সন্ধ্যা পূজা অর্চনা করেন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, সকাল সন্ধ্যা অবশ্যই আপনি পূজা অর্চনা করেন আপনার ঈশ্বরের সামনে। তখন কমপক্ষে ধূপ দ্বীপ দিয়েও থাকেন। এগুলি দেবার পর শেষে নিম্নলিখিত মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র কমপক্ষে এক মালা অর্থাৎ 108 বার প্রতিদিন অবশ্যই জপ করবেন। অর্থাৎ আপনি সকাল সন্ধ্যে যে পুজোর অর্চনা করছেন, ধূপ দ্বীপ দিচ্ছেন, তারপরে আপনি ওখানে বসে 108 বার যে কোনো একটা মন্ত্র এখান থেকে নিয়ে আপনি কিন্তু জপ করবেন। মন্ত্র জপ করার সময় এর ভাবকেও মনে মনে চিন্তা করতে হবে। অর্থাৎ এই যে আপনি জপটা করবেন তখন কিন্তু অন্য কোনো চিন্তা আপনি করবেন না, শুধুমাত্র ঈশ্বরের যে চিত্র, আপনার চোখ বন্ধ করে আপনি মন্ত্রটি বলছেন এবং ঈশ্বরের যে চিত্র সেটা আপনি কল্পনা করবেন, অন্য কোনো চিন্তা মনের মধ্যে আনবেন না। এর যে ভাব, ঈশ্বরের যে একটা পাওয়ার রয়েছে সেটা আপনি অনুভব করবেন। এবং দিনের মধ্যে যখনই মনে ক্রোধ আসবে, যখন আপনার মনে ক্রোধ আসবে মানে কি রাগ আসবে অথবা চিত্ত চঞ্চল হবে, আপনার মন অশান্ত থাকবে, চঞ্চল ভাব আসবে, তখনই কোনো শান্ত স্থানে বসে নিত্য জপ করা মন্ত্র মনে মনে স্মরণ করবেন। ঠিক আছে? তখনই আপনি মনে মনে এই মন্ত্র কিন্তু জপ করবেন, যে কোনো একটা মন্ত্র। দেখবেন এতে আপনি শান্তি পাবেন এবং আপনার মনটা স্থিরভাবে চলবে এবং কোনো অশান্তি মনের মধ্যে চলবে না। তো এটাই কিন্তু বলেছে তন্ত্রশাস্ত্রে। অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজটি করবেন, তবেই অনুমতি পাচ্ছেন। আর এই ভিডিও অনেক রয়েছে এই চ্যানেলে, দেখতে থাকুন। ধন্যবাদ।